স্বাধীন জনগণ কি চায়? তারা চায় বেঁচে থাকবার অধিকার। আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই বলে রাখি, এই ভিডিওটা শুধুমাত্র তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং তার প্রতি সম্মান থেকে এই ভিডিওটি করা। দলমত নির্বিশেষে এই ভিডিওটি বেশি শেয়ার করেন। চ্যানেলটি এবং পেজটিকে আপনারা সাবস্ক্রাইব করেন। আজ আমরা আলোচনা করব বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তার জীবন গল্প, রাজনীতির উত্থান ও বর্তমান শারীরিক ও রাজনৈতিক অবস্থান নিয়ে। ভাই বোনেরা, এই ভিডিওতে খুব স্পষ্ট দেখানো হবে কিভাবে এক সাধারণ গ্রাম্য মেয়ে হয়ে পরিবার, রাজনৈতিক উত্থান, দেশ দুর্নীতি, বিচার সংকট এবং আজকার শারীরিক অবস্থা সব মিলিয়ে তার সংগ্রামের গল্প। চলুন শুরু করি। শৈশব, পারিবারিক পটভূমি ও রাজনৈতিক যাত্রা শুরু। বেগম খালেদা জিয়া 5 আগস্ট 1945 জন্মগ্রহণ করেন। তার পিতা ইস্কান্দর মজুমদার এবং পরিবার কিছুটা বসতি ছিল দিনাজপুরে। প্রাথমিক শিক্ষা ও পরে গলস হাই স্কুল থেকে পড়াশোনা করেন। 1960 সালে তিনি তৎকালীন ক্যাপ্টেন পাকিস্তান পশ্চিম পাকিস্তান ছিলেন জিয়াউর রহমান এর সঙ্গে বিবাহিত হন। প্রথম দিকে তিনি পুরোপুরি রাজনৈতিক জীবনে ছিলেন না, একটি সাধারণ পরিবার ও ঘর সংসারের মধ্য দিয়েই সময় কাটছিল। কিন্তু ভবিষ্যতে যা আসবে সেটা হয়তো তখনও কেউ ভেবেও না। রাজনৈতিক জীবনে আগমন, যুদ্ধ, উদ্বাস্তু জীবন এবং গণতন্ত্রের লড়াই। 1971 সালের স্বাধীনতা যুদ্ধের সময় তার স্বামী জিয়াউর রহমান ভূমিকা রাখেন। যুদ্ধের পরে 1977 সালে যখন তিনি রাষ্ট্রপতি হন। দেশের লোক তো গরিব, প্রধানত এটি তার মূল কারণ ছিল যে দেশের লোকের অবস্থা যতদিন পরিবর্তন করে ততদিন আমিও নিজে অত বিলাসিতা পছন্দ করিনি আর কি। আমার ছেলেদেরও কোনো সময় কোনো বেশি কাপড় চোপড় সে পছন্দ করতো না। আমরা সবসময় রেশনের চালই খাই, সবসময় মাইনা যা পেতেন, সত্যি কথা বলতাম না। মাইনা ছিল বোধহয় পে স্লিপ যা আসতো আর কি 2200 বোধহয়, উনি 10% আবার দিয়ে দিতেন। তো তার মধ্যে থেকে আমাকে সে 2000 টাকা দিত, ওর মধ্যেই আমার সংসার চালাতে হতো। আমার ছেলেদেরও কোনো সময় কোনো রকম বেশি কাপড় চোপড় সে পছন্দ করতো না। মরহুম প্রেসিডেন্ট সাহেব, তোমার আব্বার, আমরা বঙ্গভবনের দর্জিকে জিজ্ঞেস করেছিলাম, বলেছে যে ওখান থেকে এসে অনেক কাপড় চোপড় ছোট করে তোমাদের জন্য বানাতো দর্জি। এরকম কিছু মনে আছে তোমাদের? আমার এই শার্টটাই আব্বুর ছিল আগে, এটাই ওনার বানিয়ে দিয়েছে। তোমার মনে আছে কোকো এরকম কোন? আমার দুটো প্যান্ট ছোট করে বানিয়ে দিয়েছিল। তোমার আব্বার প্যান্ট ছোট করে বানিয়ে দিয়েছে। তখন খালেদা প্রথম ফার্স্ট লেডি হিসেবে সাময়িকভাবে রাজনৈতিকভাবে পরিচিত হন। 1981 সালে তার স্বামী জিয়াউর রহমান হত্যার পর 3-5 বছর বয়সী খালেদা জিয়া রাজনীতিতে আসেন। রহমানের মৃত্যুর পর থেকেই শুরু হয় তার রাজনৈতিক ভূমিকা। 1982 সালের সামরিক অভ্যুত্থানের পর স্বৈরাচার নীতি ও সামরিক নিয়ন্ত্রণের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তিনি আন্দোলন করেন। 1983 সালে গঠন করেন সাতদলীয় জোট বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি। 1986 এর নির্বাচনে অংশগ্রহণ করেননি এবং 1983-1990 সালের মধ্যে 7 বার গ্রেফতার হয়েছেন। বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি কিন্তু তার অটল অবস্থান, দৃঢ় সংকল্প এবং বলিষ্ঠ রাজনৈতিক কৃতি তাকে জনপ্রিয় করে তোলে। গণতন্ত্রের লড়াইয়ে তিনি হয়ে ওঠেন এক প্রতীকী নেতা। বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি প্রথম নারী প্রধানমন্ত্রী, ক্ষমতায় যাত্রা ও শাসন। 1991 সালের সাধারণ নির্বাচনের পর তার দল বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি BANP জিতে আসে। 20 মার্চ 1991 তারিখে তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। 1991-1996 সময়কালে তার নেতৃত্বে সংসদীয় সরকার পদ্ধতি ফিরে আসে। 2001 সালের নির্বাচনে আবার BANP বিজয় এবং 2001-2006 দ্বিতীয় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনে থাকেন খালেদা। এইভাবে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং মুসলিম বিশ্বের নির্বাচিত গণতান্ত্রিকভাবে দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে বিবেচিত।
গৃহবন্দী মামলা, জ্বালানি, দণ্ড এবং বিচার 2006 এর পর পরিকল্পিত বিচার, মামলা ও দণ্ডের মুখোমুখি হন তিনি। 2018 সালে দুটি দুর্নীতি মামলায় জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট সর্বমোট 7 বছরের কারাদণ্ড হয়েছিল। 2019 সালের এপ্রিল থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন হন। 2020 সালে মানবিক কারণে ঘরবন্দি হাউস অ্যারেস্ট হন। রাজনৈতিক অংশগ্রহণে নিষিদ্ধ, তবে সুদূর 2025 সালের মধ্যে পরিস্থিতি বদলায়। গণদিবস ও ছাত্রীর আন্দোলন, রাজনৈতিক অবস্থার পরিবর্তন এবং আদালত সিদ্ধান্তের ফলে মামলাগুলো নিয়ে নতুন ডেভেলপমেন্টস আসে। 2025 সালের প্রথম দিকে তার বিরুদ্ধে এক দুর্নীতি মামলায় আদালত তাকে খালাস দেয়। অর্থাৎ দীর্ঘমেয়াদী কারাদণ্ড ও প্রতিবাদের পরে রাজনৈতিক আইনগতভাবে তিনি পুনরায় সক্রিয় হওয়ার পথ পেলেন। সাম্প্রতিক সময় সুস্থতা ও বর্তমান অবস্থা 2025 সালের নভেম্বরে খালেদা জিয়া গুরুতর শারীরিক সমস্যায় ভুগছিলেন। ফুসফুসের সংক্রমণ, নিউমোনিয়া, পাশাপাশি কিডনি, লিভার, আর্থ্রাইটিস ও ডায়াবেটিস সহ নানা জটিলতা। ফলে তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করতে হয়। বর্তমানে নভেম্বর 2025 তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে করোনারি কেয়ার ইউনিট (হিউ)-এ আছেন। দেশের পালাপালাবাদী রাজনৈতিক নেতারা এবং সাধারণ মানুষ তার দ্রুত আরোগ্য কামনা করছেন। তার চিকিৎসার জন্য দেশের এবং বিদেশের বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োজিত এবং তার স্বাস্থ্যের আপডেট নিয়মিত দেওয়া হচ্ছে। রাজনৈতিকভাবে 2018 দণ্ড, কুৎসিত মামলা, জট এবং দীর্ঘ আইনগত সংকটের পর 2025 এর প্রথম দিকে মামলাগুলোর একটিতে খালাস পেয়েছেন, যা ভবিষ্যতে তার রাজনৈতিক কর্মকাণ্ড ও পার্টির পুনরুত্থানে এক নতুন সুযোগ তৈরি করতে পারে। খালেদা জিয়া গ্রামে থেকে দেশের সর্বোচ্চ পদে, এক ধরনের প্রতীক, নারী, রাজনীতি, গণতন্ত্র এবং চ্যালেঞ্জের মধ্য দিয়ে হেঁটে আসা এক পথচলা, কিন্তু তার শাসনকালে দুর্নীতি, বিচার, ক্ষমতার অপব্যবহার এসব বিষয় সবসময় বিতর্ক তৈরি করেছে। এই জন্য অনেকেই বলবে, গৌরব ও দোষও দুটোই ছিল। এ মুহূর্তে যখন তিনি গুরুতরভাবে অসুস্থ, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে তার অবস্থান শুধু ব্যক্তিগত নয়, এটি একটি প্রতীকী চিত্র। যদি তিনি সুস্থ হন এবং রাজনৈতিকভাবে সক্রিয় হন, সেটা হয়তো নতুন রাজনৈতিক ধারা এবং পুনরায় আগমন হিসেবে দেখা হবে। একই সঙ্গে ইতিহাস ও বর্তমান কাহিনী দর্শকদের জন্য প্রশ্ন তোলে, একজন নেতা কতটা সফল, কতটা দায়ী? গণতন্ত্র, ক্ষমতা, দায়ভার কি সঠিক ভারসাম্য বজায় রেখেছে? এসব বিষয় নিয়ে চিন্তা করতে উদ্বুদ্ধ করবে একজন নারী, যিনি সাধারণ জীবন থেকে উঠে আসেন, রাজনীতি, দুর্নীতি, বিচার, শাসন সবকিছু পার করেছেন এখন কঠিন দুর্যোগে, কিন্তু তার জীবন আমাদের শেখায় রাজনীতি কখনো কালোসাদা নয়, বরং ধূসর রঙের, এবং গণতন্ত্র, শক্তি এবং দায় সবকিছুর ভারসাম্য বজায় রাখতে হয়। এই গল্প আমাদের শেখায় রাজনীতি শুধু ক্ষমতা নয়, দায়িত্ব, ইতিহাস এবং মানুষের বিশ্বাস। খালেদা জিয়ার জীবনচিত্র সেটা তারই এক প্রতিফলন। এখন সময় এসেছে, মতো করেন আপনি, তার পদক্ষেপ কি হবে? আপনার মতামত জানিয়ে যান, কমেন্ট করুন। আর নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন। যারা বিএনপিকে মন থেকে ভালোবাসেন তারা বেশি বেশি করে শেয়ার করবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি অন্যকে দেখার সুযোগ করে দিন বিএনপি কর্মী হিসেবে।